আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন ভবিষ্যতের খবর, গায়েবের খবর একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউই জানে না। ভবিষ্যতে কি ঘটতে চলেছে এই খবরটা শুধুমাত্র মহান আল্লাহ পাকের কাছে আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নেই। তাহলে আমরা বিভিন্ন ঘটনা থেকে জানতে পারি যে অনেক সময় নবীরা তারা ভবিষ্যতের সংবাদ দিয়েছেন, বা যারা ইমানদার ব্যক্তি, পীর ব্যক্তি, তারা অনেক সময় ভবিষ্যতের অনেক কথা বলে থাকেন। তাহলে তাদের কথাটা সত্য নাকি মিথ্যা, সেটাই কোরআনের দলিল দিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই জন্য সকল দিনী ভাই বোনের কাছে অনুরোধ করব, গুরুত্ব সহকারে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আলিমুল গায়ব সামিউল বাসির। আমি আল্লাহ একমাত্র অন্তর্যামী, আমি আল্লাহ ভবিষ্যতের খবর রাখি। আমি আল্লাহ ব্যতীত কোনো মানুষ বা কারোর পক্ষে ভবিষ্যতের কোনো সংবাদ জানা সম্ভব নয়। তাহলে অনেক সময় নবীগণেরা যে ভবিষ্যতের কথা বলেন, তারা কিভাবে বলেছেন? তাদের কথাটা কি মিথ্যে? নবীদের কথা কোনো সময় কশ্চিনকালের জন্য মিথ্যে নয়, বরং নবীরা যে কথাটা বলেছেন, যে সমস্ত ভবিষ্যতের কথাগুলো তারা বলে গিয়েছেন, সেগুলো সত্য। তাহলে তাদের কথা যদি সত্য হয়, তাহলে কোরআনে আল্লাহ যেটা বললেন আলিমুল গায়ব, এ কথাটার কি হবে? মূলত নবীরা তারা গায়েব জানে না, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের অনেক খবর তাদেরকে জানিয়ে দেন, তারা আল্লাহর মাধ্যমে জেনে থাকেন। যেমন নবীদের কাছে ওহী আসে, ফারিস্তা আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ওহী বহন করে নিয়ে আসেন, আল্লাহ নবীদেরকে ভবিষ্যতের কথা জানিয়ে দেন। যেমন হাদিসের মধ্যে এসেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার অনেক কৌশল করেছিলেন কুফফারে কুরাইশরা, মক্কার কাফেরেরা, কিন্তু আমার আল্লাহ সর্বত্র জায়গা থেকে আমার নবীকে হেফাজত করেছিলেন। একদিন কাফেরেরা তারা করলো, ষড়যন্ত্র করলো, বিশ্ব নবীকে তারা দাওয়াত দিয়ে ডাকলো তাদের কোনো একটি সালিশে, আর নবীকে এমন একটি স্থানে তারা বসিয়ে দিল, তার ওপরে তারা পাথর ফিট করে রেখেছে বড় একটি, যে ওপর থেকে পাথরটা ফেলে দেবে আর আমার নবীর মাথায় এই পাথরটি পড়ে নবী ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে। তাদের উদ্দেশ্য ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া। আমার আল্লাহ ঠিক এই ঘটনার আগ মুহূর্তে তিনি ওহী প্রেরণ করে আমার নবীকে জানিয়ে দিলেন, হে রসুল, তুমি ওই স্থান ত্যাগ করো, ওখান থেকে সরে যাও। তারা কিন্তু তোমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, উপর থেকে তোমার উপরে পাথর নিক্ষেপ করবে। আমার নবী এই ঘটনা তিনি যখন জানতে পারলেন, সেখান থেকে চলে গেলেন, আর কাফেররা তারা ব্যর্থ হলেন। তাহলে ঠিক এই দলিল দ্বারা আমরা বুঝতে পারি যে নবীরা যে সমস্ত গায়েবের বিষয়ে তারা জেনেছে বা জানিয়েছে, সেটা মহান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছেন বলে তারা জেনেছেন। এবার আসি, ওলিয়ারা অনেক সময় ভবিষ্যতের অনেক কথা বলেন, তাহলে তাদের কথাটা কি মিথ্যা না সত্য? এ বিষয়ে জানতে হলে আমরা কোরআন মাজিদের সূরা আল কাহাফটা যদি ফলো করি, তাহলে বুঝতে পারবো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন বানী ইসরাইল ব্যক্তি তিনি এসে প্রশ্ন করেছিলেন যে, হে মুসা, যে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে? তখন নবী মুসা তিনি মনে করলেন, যেহেতু দুনিয়ার মধ্যে আমি হলাম একজন আল্লাহর প্রেরিত নবী রসুল, সে সূত্রে আমি সবার চাইতে জ্ঞানী। তিনি নিজেকেই বললেন যে আমি জ্ঞানী, কিন্তু নিজেকে জ্ঞানী বলাটা এটা আমার আল্লাহর কাছে পছন্দনীয় নয়। তাই আমার আল্লাহ নবী মুসা সাল্লামকে ওহী প্রেরণ করে জানালেন, হে মুসা, তুমি যে নিজেকে জ্ঞানী বলছো, তোমার থেকেও জ্ঞানী মানুষ আমি এই দুনিয়ার বুকে বিদ্যমান রেখেছি। তখন নবী মুসা বলেন, হে আল্লাহ, তাহলে সেই মানুষের সংবাদ আমাকে দিন, আমি সেই মানুষের কাছ থেকে গিয়ে আমি জ্ঞান অর্জন করব। মাঝখানে কোরআন মাজিদের অনেক বড় ঘটনা সূরা আল কাহাফের, মূলত আমার যে দলিলটা নেওয়ার সেইখানে আমি বর্ণনা করছি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন এবং তার সঙ্গী হিসেবে থাকতে চাইলেন, কিন্তু খিজির আলাইহিস সালাম বললেন, তুমি আমার কাজকর্ম দেখে হয়তো খুশি হতে পারবে না, সুতরাং তুমি আমার সাথে থাকতে পারবে না। নবী মুসা বলেন,
আমি আপনার সমস্ত কর্ম মেনে নেব, আপনার বিরুদ্ধে একটি কথাও না বলার চেষ্টা করব, আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে নিন। তখন খিজির আলাইহিস সালাম নবী মুসাকে সঙ্গে নিলেন। তারা দুজনে একটি নদী পার হবে। তখন একজন বালক যুবক এতিম, তিনি নদীতে নৌকা নিয়ে যাচ্ছিলেন, নৌকা বাইছিলেন। বিনা পয়সায় নবী মুসা আর খিজির আলাইহিস সালামকে সেই যুবকটি নদী পার করে দিলেন। এই নদী পার হওয়ার সময় খিজির আলাইহিস সালাম ওই যুবকের নৌকাটি ফুটো করে দিলেন। কিন্তু এই ঘটনা নবী মুসা আলাইহিস সালাম তিনি প্রত্যক্ষ করলেন, দেখলেন। তিনি ওপারে পার হয়ে যাওয়ার পরে খিজির আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলেন যে আপনি এটা কেন করলেন? একজন এতিম বালকের নৌকা আপনি কিভাবে ভেঙে দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে বিনা পয়সায় এই নদী পার করিয়ে দিয়েছে। তখনই খিজির বললেন যে আমি তোমাকে বলেছিলাম তুমি আমার কর্মে খুশি হতে পারবে না, সুতরাং তুমি আমার সঙ্গ ত্যাগ করো। নবী মুসা আলাইহিস সালাম তিনি ক্ষমা প্রার্থনা করলেন আর বললেন ঠিক আছে, আমি সামনে আর আপনার কোনো কাজের প্রশ্ন করব না, বিরোধিতা করব না। এভাবে তারা চলতে রইলেন। এমন সময় তারা একটা শহরে পৌঁছালেন। সেই শহরবাসীরা খিজির আর মুসা আলাইহিস সালামকে কোনো খাদ্য দিল না। তারা খুব ক্ষুধার্ত ছিল, কোনো খাদ্য দিল না। কিন্তু সেই শহরবাসীদের একটি প্রাচীর যা হেলে গিয়েছিল, সেটা খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম মিলে সেই পাঁচিলটা তারা সোজা করে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম এ সময় আবার প্রশ্ন করতে চাইলেন, কিন্তু পূর্বের মতো খিজির আলাইহিস সালাম বললেন যদি তুমি আমার কোনো কাজে প্রশ্ন করো তাহলে তুমি আমার সঙ্গ ত্যাগ করতে হবে। এরপরে এক জায়গায় কয়েকটি বালক তারা খেলা করছিলেন। খিজির আলাইহিস সালাম একজন বালককে দেখে সেই বালকটাকে তিনি বধ করলেন, অর্থাৎ হত্যা করেছিলেন। এইবার নবী মুসা আলাইহিস সালাম, একেই তো তিনি একজন রাগী নবী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে অত্যন্ত রাগ দিয়েছিলেন। তিনি আর সহ্য করতে না পেরে বললেন যে আপনি আমাকে আপনার সঙ্গে রাখুন বা নাই বা রাখুন, আমার এতে কোনো যায় আসে না, তবে আপনি আমার এই 3টি প্রশ্নের জবাব দিতে হবে। যে এতিম বাচ্চা আমাদেরকে নৌকায় করে নদী পার করে দিল, অথচ পয়সা নিল না, সেই এতিম বাচ্চা নৌকাটা আপনি কেন ফুটো করলেন? তখন খিজির আলাইহিস সালাম বললেন আমি যে বিষয়টা জানি তোমার সেটা জানা ছিল না। নবী মুসা বললেন কি বিষয়? তাই উনি বললেন যে একজন জালিম বাদশা রয়েছেন, যিনি ভালো নৌকাগুলো যখন দেখে সেই নৌকাগুলো নিজের দখলে নিয়ে নেয়, কেড়ে নেয় মাঝিদের কাছ থেকে। সুতরাং এই বাচ্চাটা ছিল একজন এতিম, আর তার নৌকা যদি বাদশা কেড়ে নেয় তাহলে এ রুজি রোজগারের যে ব্যবস্থাটা রয়েছে সেইটা আর থাকবে না। তাই আমি তার নৌকাটা খুদ করে দিলাম, কারণ খুদকৃত নৌকা বাদশা নেবে না। এখানে একটি প্রশ্ন থাকতে পারে হবে, সেটা হলো খিজির আলাইহিস সালাম যে বাদশা তার নৌকাটা নিয়ে নেবে এটা কিভাবে জানলেন ভবিষ্যতের কথাটা? 2 নম্বরে যে প্রাচীরটা তারা সোজা করে দিয়েছিল, যে দেশে মানুষরা তাদেরকে খেতে দিল না, এই প্রাচীরের নিচেই একজন এতিমের সম্পদ লুকানো ছিল। এই সম্পদটা যদি প্রাচীরটা ভেঙে যায় তাহলে সম্পদটা উন্মুক্ত হয়ে যাবে, মানুষ দখল করে নেবে। তাই যেন ওই এতিম বাচ্চাগুলো প্রাপ্ত বয়স্ক যখন হবে এই সম্পদটা যেন তারাই পায়, এই জন্য তারা সেই পাঁচিলটা সোজা করে দিলেন খিজির আলাইহিস সালাম। নবী মুসা বললেন দুটোই কাজ তো ভালো। 3 নম্বরে যে বাচ্চাটাকে হত্যা করা হয়েছিল, এই বাচ্চাটা উনি ব্যাখ্যা দিলেন যে এই বাচ্চাটা বড় হয়ে মা বাবার অবাধ্য সন্তান হবে এবং এই বাচ্চার কারণে বাচ্চাও যাবে জাহান্নামে, আর এই বাচ্চার কারণে তার মা বাপকেও জাহান্নামে যেতে হবে। তাই তাকে ছোটোবেলায় হত্যা করা হয়েছে, আর শিশুবেলায় হত্যা করার দরুন তার কোনো পাপ থাকবে না, সে জান্নাতে যাবে, আর তার মা বাপের যে ক্ষতির কারণ সে বাচ্চাটা হতো সেটা আর হবে না। তখন 3টি বিষয়ই নবী মুসা আলাইহিস সালাম উপলব্ধি করতে পারলেন। এখন প্রশ্ন হলো এই সমস্ত ভবিষ্যতের কথাগুলো খিজির আলাইহিস সালাম কীভাবে জানলেন? কিন্তু আল্লাহ কোরআন মাজিদের মধ্যে সেই একই কোরআন মাজিদের মধ্যে বললেন আলিমুল গায়ব সামিউল বাসির, আমি আল্লাহ অন্তর্যামী, অন্তরের খবর ভবিষ্যতের খবর একমাত্র আল্লাহ ব্যতীত কারোর কাছে নেই। এখানে উত্তর হলো খিজির আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ভবিষ্যতের ঘটনাটা তিনি জানিয়েছিলেন। তিনি আল্লাহর মাধ্যমে এই সমস্ত ঘটনাগুলো জেনেছেন, তাই তিনি এই সমস্ত ঘটনাগুলো বর্ণনা দিয়েছেন। অনুরূপভাবে যে সমস্ত অলি আউলিয়ারা তারা
মানে ভবিষ্যতের কথা বলে থাকে তারা ইলহামের মাধ্যমে। যেমন খিজির আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, কিন্তু তার কাছে আমার আল্লাহ ইলহামের মাধ্যমে এই সমস্ত ভবিষ্যতের কথা জানিয়েছিল। একইভাবে ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি, তারপর মানে পীর, সলেহীন, সোহাদা ব্যক্তিদের কাছে আমার আল্লাহ ইলহামের মাধ্যমে অনেক সময় ভবিষ্যতের খবর জানিয়ে দেয়, ভালো স্বপ্নের মাধ্যমে হোক বা তার অন্তঃকরণে কোনো কথা সৃষ্টি করার মাধ্যমে। তো এইভাবেই অলি আউলিরা অনেক সময় যে সমস্ত কথাগুলো বলেন, যারা হাক্কানি আল্লাহর অলি তারা অবশ্যই সত্য কথা বলেন, তবে তারা কিন্তু মানে ওই আলিমুল গায়ব ওই আয়াতের মানে মধ্যে ধর্তব্য হবে না। অর্থাৎ প্রকৃত ভবিষ্যতের খবর সংবাদ জানেন আল্লাহ। আর বাকি যে সমস্ত মানুষেরা, সলিহীন মানুষেরা যারা যে সমস্ত ভবিষ্যতের কথাগুলো বলে, এগুলো হলো আল্লাহর সাহায্য ব্যতীত তারা বলতে পারে না। আল্লাহ তাদেরকে কোনো না কোনো মাধ্যমে জানিয়ে দেয়, বিধায় তারা এই সমস্ত কথা বলে থাকে। সুতরাং তাদের এই কথাগুলো অস্বীকার করার আর কোনো জায়গা রইল না কোরআন মাজিদের এতগুলো দলিলের ভিত্তিতে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।